একটা স্মার্টফোনকে রিভিউ করতে গেলে সবথেকে আগে দরকার স্মার্টফোনটাকে ব্যবহার করে চিনে নেওয়া, তারপরে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা। এই যে আমার হাতে OnePlus Nord CE 5 রয়েছে, সেটা আমি মোটামুটি 15 থেকে 18 দিন আমার ডেলি ড্রাইভার হিসেবে ইউজ করেছি। সো এতদিন ইউজ করার পর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করব। দামের কথা বললে অফার দিয়ে 22,999 রুপিতে পাওয়া যায়। আর এই দিকেই রয়েছে Vivo T4, সেটা কিন্তু মোটামুটি 1000 রুপি কম। কিন্তু আজকে আমরা এই দুটো ফোনের মধ্যে কম্পারিজন করবো না, আজকে শুধুমাত্র এই ফোনটার সম্পূর্ণ ইতিহাস তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই বাক্সেতে সমস্ত কিছু রয়েছে, ফাস্ট চার্জার রয়েছে 80 ওয়াটের, তার সঙ্গে সঙ্গে যে টিপিইউ কেসটা রয়েছে সেটা কিন্তু ওই ট্রান্সপারেন্ট নয়, সুতরাং নোংরা হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। পাশাপাশি ডাটা কেবল রয়েছে, সিম ইজেক্টার পিন রয়েছে, ম্যানুয়াল রয়েছে। সো ওভারঅল একটা কম্প্যাক্ট আনবক্সিং এক্সপিরিয়েন্স। আর আমাদের সাথে রিভিউর এক্সপিরিয়েন্স এইভাবে বজায় রাখার জন্য তোমরা লাইক বাটনটা প্রেস করে দিও। কিসের এত কার্পণ্য বস, লাইক করে দাও, এনার্জি বাড়াও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দিও। প্রথমেই ফোনটা রূপের রহস্য নিয়ে আলোচনা করব, তারপরে গুণ বিচার করব। যাই হোক, ফোনটা দেখতে সুন্দরই লাগছে, তবে ব্যাক প্যানেলে পলিকার্বনেট রয়েছে আর এটা ম্যাট ফিনিশ হয়, হাতের ফিঙ্গারপ্রিন্ট অতটা আসছে না। আর যে ফ্রেমটা রয়েছে সেটাও কিন্তু পলিকার্বনেট। যাই হোক, হাতে ধরে যথেষ্ট কমফোর্ট ফিল হচ্ছে, তবে এক হাতের ফোন নয়, একটু বড় সাইজের ফোন, ধরতে অসুবিধা হচ্ছে না কারণ এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটু কার্ভ রয়েছে, সুতরাং প্রিমিয়াম হ্যান্ড ফিলিং প্রোভাইড করছে। আর 199 গ্রামের আশেপাশে ওজন। আর ফোনটা কতটা পাতলা দেখো, পাতলা এই কারণে বলছি কারণ এই ফোনটায় OnePlus-এর ইতিহাসের সব থেকে বড় ব্যাটারি রয়েছে, 7100 mAh। সেটার কথায় পরে আসছি। যাই হোক, ডিজাইনে একটা জিনিস মিস রয়েছে, এখানে OnePlus-এর সেই অ্যালার্ট স্লাইডার নেই। ওপরের দিকে আয়ার ব্লাস্টার রয়েছে, ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি, পাওয়ার কি রয়েছে, নিচের দিকে স্পিকার আউটপুট, টাইপ সি পোর্ট রয়েছে চার্জ দেওয়ার জন্য, আর ডুয়েল এখানে ন্যানো সিম কার্ড তোমরা ইউজ করতে পারবে। বাঁ দিকে তো কিছু নেই। আর এর যে ক্যামেরা মডিউলটা সেটা অনেকটা iPhone 16-এর কথা মনে করিয়ে দেবে, কিন্তু কভার ছাড়া ফোনটা ইউজ করলে বোঝাই যাবে এটা আইফোন নয়। যাই হোক, ফোনটার ওভারঅল ফর্ম ফ্যাক্টর যথেষ্ট কমফোর্টেবল। IP65 রেটিং রয়েছে, ওই জলের মধ্যে ডুবিয়ে দেবে এসব চলবে না, ওই টুকটাক হালকা ফুলকা জলের ছিটে ফোটা প্রোটেক্ট রাখবে। এবারে ডিসপ্লে 6.77 ইঞ্চির একটা ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লে বেজেল আর চিপ যথেষ্ট পাতলা, এই ব্যাপারে কিছু বলার নেই। আর ডিসপ্লেতে HDR10+-এর সাপোর্ট, 4K ইউটিউব ভিডিও একদম স্মুথলি প্লেবেল ছিল। কালার অ্যালগোরিদম থেকে শুরু করে কন্ট্রাস্ট লেভেল একদম ঝক্কাস। ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন না তুমি নর্মাল একটা মিড রেঞ্জের স্মার্টফোন ব্যবহার করছো, ধরতে পারবে না। কিন্তু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে একটু ক্যাচ রয়েছে। কিন্তু তার আগে বলে দিই, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। অলওয়েজ অন ডিসপ্লে 10 সেকেন্ডের জন্য এনেবেল হয়, এটা ডিল ব্রেকার নয়, তবে অনেকেই জানতে চায় তাই জন্য বলে দিলাম। আর ডাইরেক্ট সানলাইটেও আমরা ডিসপ্লেটা ব্যবহার করে দেখেছি, যথেষ্ট ব্রাইট ছিল, এমনকি টাচ সেন্সিটিভিটি বা এখানে মিস টাচ এই ধরনের কোনো রকম প্রবলেম নেই। ডিসপ্লেতে 10-এ 10 চোখ বন্ধ করে দিয়ে দেওয়া যায়। কিন্তু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এক জায়গায় বললাম না খারাপ, এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে। খারাপভাবে নিও না, সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হলেও এর যে লাউডনেস, বেস, ট্রিবেল একদম 100% পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। কিন্তু এই ফোনটার জন্য এই সমস্ত কোনো ফিচারই নয়, আসল ফিচারই তো পারফরমেন্স। এটা হচ্ছে এই প্রাইস সেগমেন্টে অন্যতম পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন, যেখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8350 অ্যাপেক্স চিপসেট রয়েছে, UFS 2. না বস, এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, DDR5X র্যাম রয়েছে, অর্থাৎ পারফরমেন্সের জন্য কোয়াইট ক্যাপাবল একটা চিপসেট। আমরা অ্যান্টোটু চেক করলাম প্রায় 14 লাখের আশেপাশে, যেটা এই প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো একটা স্কোর। এমনকি আমরা স্টোরেজ টেস্ট করলাম, সেক্ষেত্রেও একদম পারফেক্ট একটা স্কোর এসছে। আর সব থেকে বড় কথা, আমরা ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশন ইউজ করি না, সেগুলো একদম স্মুথলি তো হ্যান্ডেল করে দিতেই পারছে। আর র্যাম ম্যানেজমেন্টও আমার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয়নি, অন্তত 8-9টা অ্যাপ্লিকেশন তো একদম স্মুথলি রেখে ইউজ করা যাচ্ছে। অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড, বন্ধ করার স্পিড, এই যে অ্যানিমেশন সেগুলো যথেষ্ট আই ক্যাচি দেখতে আছে। মানে ফোনটা ইউজ করে তোমরা কিন্তু এর প্রপার এক্সপিরিয়েন্সটা দিতে পারবে। আর গেমিং এক্সপিরিয়েন্সের কথা বললে, আমরা এখানে BGMI টেস্ট করেছি, জেনশিন ইম্প্যাক্টের মতো হেভি গ্রাফিক্সওয়ালা গেমও আমরা টেস্ট করেছি, যেটা সাইজ প্রায় 20 GB বা 32 GB আশেপাশে হয়। সো এই যে জেনশিন ইম্প্যাক্ট, সেটা একদম কোয়াইট স্টেবল ছিল, মাঝে মাঝে দু একটা হালকা ফুলকা ফ্রেম ড্রপ, আর সেটা এই প্রাইসের রেঞ্জ কেন, আমরা 40-50 হাজার টাকা প্রাইস পয়েন্টের ফোনেও কিন্তু ফ্রেম ড্রপ পেয়েছি। কিন্তু BGMI একদম মাখনের মতো চলবে। আর তার থেকেও বড় কথা, 90 FPS এর সাপোর্ট রয়েছে, একদম স্টেবল 80 FPS পর্যন্ত তোমরা খেলতে পারবে। আর হাই পিং মোমেন্টেও কিন্তু কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ করছে না। আর এখানে গেম বুস্টার বলে একটা অপশন রয়েছে, যেখানে তোমরা ফ্রেমটাকে বাড়িয়ে নিতে পারবে। 120 FPS পর্যন্ত চলছে, যেখানে তোমরা এভারেজ
110 বা 111 FPS এর আশেপাশে গেমিং এক্সপিরিয়েন্স করতে পারবে। তোমাদের যদি গেমিং মেন প্রায়োরিটি হয় তাহলে এই স্মার্টফোনটার কথা একবার চিন্তা করে দেখতে পারো, যথেষ্ট গেমিং এক্সপিরিয়েন্স ভালো। আর মাথা গরম, ফোনটার উপর যতই অত্যাচার করো মাথা গরম কিন্তু করছে না। কি মনে হচ্ছে টাকাকে রিভিউ করছে তো? তাহলে সিঙ্গেল স্পিকারের কথা বলতাম না বস। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 তো রয়েছেই, আর অক্সিজেন OS 15 এর কাস্টমাইজেশন রয়েছে। এখানে 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, অর্থাৎ প্রায় অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত, আর 6 বছরের সিকিউরিটি প্যাচ পাবে। আর এখানে তোমরা অটোমেটিক কল রেকর্ড করতে পারবে বা উইদাউট অ্যানাউন্সমেন্টে কল রেকর্ড করতে পারবে। সফটওয়্যারে 2-1টা প্রিইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, অনায়াসে সেগুলোকে আনইনস্টল করে দিলেই একদম স্মুথ UI এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। আর এখানে AI ফিচারও কম নেই, এখানে ক্যামেরার ভেতরে AI ফিচার রয়েছে, ফটোজের ভেতরে AI ফিচার রয়েছে, ব্যাকগ্রাউন্ডে কোনো আনওয়ান্টেড অবজেক্ট এলে সেটাকে মুছে ফেলতে পারবে, সার্কেল টু সার্চ ফিচার রয়েছে, AI ট্রান্সক্রাইব অপশন রয়েছে। এই যে মোটামুটি ফিচারগুলো, সেগুলো এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্সকে অনেক বেশি এনহান্স করছে। যাই হোক বস, এত কিছু তো করবো, ফোনটা চার্জ থাকবে তো। 7100 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা তোমাকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দেবে। যত হেভি ইউজই করো না কেন, গার্লফ্রেন্ডের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর প্রেমের গল্প যতই করো না কেন, 1.5 দিনের আগে ব্যাটারি শেষ হবে না। তবে হ্যাঁ, ফুল চার্জ করতে 85 মিনিটের আশেপাশে টাইম লাগছে। 80 ওয়াটের ফাস্ট চার্জ রয়েছে, আর এখানে বাইপাস চার্জিং এর সাপোর্টও রয়েছে। কতজন তোমরা বাইপাস চার্জিং এর ফিচারটা সম্পর্কে জানো? একটু কমেন্ট করে লিখে জানাও তো। ইউজ করো কি পার্সোনালি? অবশ্যই জানিও। যাই হোক, এত কিছু যখন জানাজানি হলো, আমাদেরকেও একটু ভালোভাবে জেনে রাখার জন্য লাইক করে রেখো, এনার্জি বাড়বে বস। চলো আর বেশি ভাটিয়ে লাভ নেই, এবার সরাসরি ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সনি লাইটিয়া 600 সেন্সর, ওয়েল টেস্টেড, আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রথমে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা বলি, আমি বরাবর এটাকে ইগনোর করি, কিন্তু আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স OnePlus Nord CE 5 যথেষ্ট শার্প ক্যাপচার করছে, এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছে। 8 মেগাপিক্সেল হলেও পাশাপাশি এর যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা, সেটাও কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে ডাইরেক্ট সানলাইটে। এক্সপোজার কন্ট্রোল এমনকি লাইটিং এফেক্ট যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করছে। তবে হ্যাঁ, কালারটা বেশ কিছুটা সোশ্যাল মিডিয়া রেডি করার জন্য বুস্ট হচ্ছে, তবে সেগুলো দেখতে ভালো লাগছে। আর আমরা যখন পোর্ট্রেট মোডে ছবি তুলছি, যে H2S ডিটেকশন নিয়ারলি 98% কিন্তু পারফেক্ট রাখছে। 2-1টা জায়গায় প্রবলেম হবে, আর এই প্রাইস রেঞ্জে যদি 100% পারফেক্ট দিয়ে দেয়, তাহলে তো 50,000 টাকা দামের ফোনই বিক্রি হবে না, সেটা একবার বোঝার চেষ্টা করো। যাই হোক, এখানে আমি বেশ কিছু ছবি বিভিন্ন অ্যাটমসফিয়ারে ক্যাপচার করেছি, তোমাদের সাথে দিয়ে দিলাম। আদপে আউটপুট তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের ফিডব্যাকটা কিন্তু খুবই জরুরি, আর তোমরা আর কোনো ক্যামেরার ফিডব্যাক চাও কিনা সেটাও জানিও। আর এখানে প্রো মোডের সাপোর্ট রয়েছে, নাইট মোড, স্লো মোশন, টাইম ল্যাপস, হাই রেস ভিডিও সাপোর্ট, এই সমস্ত কিছু রয়েছে। মানে একদম ফিচার রিচ ক্যামেরা UI। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হালকা যে স্কিন টোনটাকে ফর্সা করে দিচ্ছে, তবে হ্যাঁ, আমাকে দেখতে সুন্দরই করে দিচ্ছে। সো তাও গার্লফ্রেন্ড পড়ছে না। ভিডিও ক্যামেরা তোমরা যদি করতে চাও, তাহলে 4K 60 FPS এর রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবে, তবে স্টেবিলিটি এভারেজ লেগেছে। আর হ্যাঁ, তোমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p আপ টু 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবে, তবে তার স্টেবিলিটি অনেক বেটার ছিল। তবে 1080p 60 FPS এ OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যেহেতু কাজ করছে, সো ওভারঅল বেটার ভিডিও ফুটেজও নেওয়া যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল OnePlus Nord CE 5। তোমরা বলো এই ফোনটা সম্পর্কে তোমাদের কাছে আর কি প্রশ্ন আছে, কমেন্ট বক্সে জানাও, আমি সবাইকে রিপ্লাই করি বস, এই ব্যাপারে কিন্তু কোনো রকম কমপ্লেন চলবে না। আর হ্যাঁ, নেটওয়ার্ক ক্যাপাসিটির কথা বলতে গেলে আমি জিও আর এয়ারটেল ইউজ করেছি, নেটওয়ার্কে কোনো রকম প্রবলেম হয়নি। 5G ড্রপ হচ্ছে এরকমও কোনো প্রবলেম নেই, 5G VoNR এর সাপোর্ট রয়েছে। সুতরাং ওভারঅল যে UI এক্সপিরিয়েন্স, নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে সমস্যা নেই। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আগামীবার।